আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব বেসিক একটা ব্যাপার নিয়ে, সেটি হচ্ছে আপনার কম্পিউটারের টাস্ক বারকে আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারবেন। টাস্ক বার মানে হচ্ছে আপনার কম্পিউটারের ডেস্কটপে, আপনার কম্পিউটারের স্ক্রিনে সবার বটমে একটি বর্ডারের মধ্যে আপনি যেই ফোল্ডারগুলো ওপেন করেন এবং যেটা মিনিমাইজ করেন সেই ফোল্ডারগুলো শো করে। এই টাস্ক বারটিকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি এবং একটা গুড লুকিং দিতে পারি সেটা আমরা আজকে দেখব। চলুন চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক বারটি আপনারা যখন উইন্ডোজ নতুন করে দিবেন প্রাথমিক অবস্থাতে টাস্ক বারটি এমন অবস্থায় থাকে। এখন আমি এই টাস্ক বারটিকে একটু গুড লুকিং করার জন্যে কিছু কাস্টমাইজ করতে চাচ্ছি। এখন এই টাস্ক বারের অপশনটি আমি কোথায় পাবো? এই টাস্ক বারের অপশনের জন্য আপনি এখান থেকে সেটিংসে গিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন দেন আপনি দেখতে পাবেন সবার নিচে একটি টাস্ক বার একটি অপশন আছে। এটি আপনি যে কোনো উইন্ডোজে সেম প্রসিডিওরে আপনি এটি দেখতে পাবেন, অথবা আপনি যদি এই টাস্ক বারের মধ্যে রাইট বাটনে ক্লিক করেন এবং একটি ডায়লগ বক্স দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি টাস্ক বার সেটিং থেকে আপনি টাস্ক বারের অপশনটি সরাসরি দেখতে পাবেন। এখানে প্রথমে লক দ্য টাস্ক বার, আপনি যদি এই টাস্ক বারটিকে লক করতে চান সেক্ষেত্রে লক দ্য টাস্ক বার, এবং অটোমেটিক হাইড দ্য টাস্ক বার, যদি আপনি চাচ্ছেন আপনি কাজ করতে করতে টাস্ক বারটি হাইড হয়ে যাবে দেন আপনি এই অপশনে ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন আমার টাস্ক বারটি হাইড হয়ে গেছে। যদি আপনি অপশনটি পছন্দ করেন তাহলে আপনি এটি অন করে রাখতে পারেন। আমি আপাতত অফ করে রাখছি টাস্ক বারটি দেখার জন্য। যদি আপনি ট্যাবলেট মোডে ব্যবহার করেন তাহলে এই অপশনটি অন করে দিতে পারেন। ইউজ স্মল টাস্ক বার, আপনি দেখতে পাচ্ছেন টাস্ক বারটি অনেক ওয়াইড। আমি যদি ইউজ স্মল টাস্ক বার দিয়ে দিই দেখেন একটু গুড লুকিং দেখা যাচ্ছে। এবং এখানে যেটি দেখতে পাচ্ছি আমরা সাধারণত টাস্ক বারটি দেখতে পাচ্ছি যে নিচের দিকে বটমে এটি শো করছে। আপনি চাইলেই এই টাস্ক বারটিকে লেফট সাইডে, রাইট সাইডে অথবা আপ সাইডে দিতে পারেন। আপনার সুবিধা মতো এখানে আপনি ক্লিক করে রাইট, টপ এবং লেফট সাইডে আপনি ইউজ করতে পারেন। আপনার যেটি সুবিধা হয় আপনি সেভাবে টাস্ক বারটিকে রাখতে পারেন। আমি বটমে রেখে দিচ্ছি। এখান থেকে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে ফোল্ডারটি ওপেন করেছি সেই ফোল্ডারটিতে যে ফটোর ফোল্ডারটি ওপেন করেছি পুরো এখানে এটি শো করছে। আমি মজিলা ফায়ারফক্স ওপেন করেছি, পুরো নামটা শো করছে এবং আমি যেই অপশনগুলো এখানে ওপেন করেছি সম্পূর্ণ নামগুলো এখানে শো করছে। যদি আপনি শুধুমাত্র আইকন রাখতে চান সেক্ষেত্রে আপনাকে এই অপশনটিকে ক্লিক করে অলওয়েজ হাইড লেভেলস, আমি এটা ক্লিক করে দিলে লেভেলগুলো হাইড হয়ে থাকবে, শুধুমাত্র আইকন শো করবে। নিচের দিকে আমরা যদি দেখি, আপনারা যদি নিউজ ফিড দেখতে চান সেক্ষেত্রে আপনি নিউজ ফিডের এটি ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কত ডিগ্রি ফারেনহাইটে আছেন সেটি দেখাচ্ছে এবং একটি যদি ইম্পর্টেন্ট কোনো নিউজ থাকে সেই নিউজটিও এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আপনি নিউজ ফিডের পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন এখানে। আপনি যদি চান আপনি এটি রাখতে পারেন অথবা আমি এটি অফ করে রাখছি। যদি আপনার কন্ট্যাক্ট লিস্টের কোনো মেম্বারকে আপনি যদি টাস্ক বারে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটি অন করে দিবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট লিস্টের পিপলের কন্ট্যাক্ট লিস্ট এখানে চলে এসেছে। আপনি চাইলে এটি কম বেশি করতে পারেন, 8 জন 10 জন আপনি এটি কম বেশি করতে পারেন। এখানে আপনি আপনার পিপলগুলো, ফেভারিট পিপলগুলো সেভ করে রাখতে পারেন। আমি এটি অফ করে রাখছি। টাস্ক বারের মিনিমাম কাস্টমাইজগুলো শেষে আপনি চলে যান কালারে এবং এই কালার থেকে সামান্য কিছু চেঞ্জ আছে, যেই সামান্য চেঞ্জটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এই টাস্ক বারের যে কালারটি আছে সেই কালারটিকে যদি আমি ট্রান্সপারেন্ট করে দিই, মানে আমার স্ক্রিনের উপরে যে কালারটি থাকবে আমি টাস্ক বারের সেম একই কালার ট্রান্সপারেন্ট করে দিই, এটা অন করে রাখবেন, তাহলে এটা ট্রান্সপারেন্ট এটা দেখা যাবে এবং এই কালারটি আপনি আপনার কালার অনুসারে এটি চেঞ্জ করতে পারবেন। আমি এখানে একটি কালার দিয়ে রাখছি, রেড কালার দিলে রেড ট্রান্সপারেন্ট হবে আর কি। আমি এখানে ব্লু একটি কালার দিয়ে রাখছি এবং আপনি যেই টাস্ক বারে যেই আইকনটি ব্যবহার করবেন সেই আইকনটি কি ধরনের কালার নিবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যাকশন সেন্টারে গিয়ে আপনি যদি ক্লিক করে দেন তাহলে দেখেন এই কালারটি চেঞ্জ হচ্ছে।
এভাবে আপনি আপনার টাস্ক বারকে সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন গুড লুকিং এর জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।